আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে জিনকে জ্বালিয়ে দেওয়ার তদবির প্রকাশ করব। আপনারা খুব সহজেই ইসলামী তদবিরের মাধ্যমে জিনকে জ্বালিয়ে দিতে পারবেন। তো যে সমস্ত চালানকৃত জিন আছে, খতরনাক বদ জিন আছে, তাদেরকে আপনারা খুব সহজেই জ্বালিয়ে দিবেন। আর একটা নকশার মাধ্যমে জিনকে খুব সহজেই জ্বালিয়ে দেওয়া যায়। পাশাপাশি রোকাইয়ার মাধ্যমে জিনকে খুব সহজেই জ্বালিয়ে দেওয়া যায়। তা আমরা যারা রোকাইয়া করি সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা জিনকে জ্বালাইতে সময় লাগে। অনেক সময় দেখা গেছে যে আমরা কোরআনে এরকম আয়াত আছে যে আয়াতগুলো কি খুবই পাওয়ারফুল আয়াত। একটা আয়াত পড়ে ফু দিলেও কি জিনটা জ্বলে যায়। তবে আপনার নিয়তের উপর নির্ভর করবে। আপনি যদি নিয়ত করেন যে 1 মিনিটের ভিতরে কি জিনটা জ্বলে যাক, এবং আপনার নিয়তটা যদি সহি থাকে, আপনার আয়াত পড়াটাও যদি শুদ্ধ থাকে, এই যে আয়াতটা আপনি পড়তেছেন এই আয়াতের যদি আপনি আমেল থাকেন এবং আয়াতটা যদি সহি শুদ্ধভাবে পইরা আপনি ফু দেন, তাহলে 1 মিনিটের ভিতরেই জিনটা কী হবে, জ্বলে যাবে। আপনার জবাইও দিতে হবে না। রোকাইয়া সিস্টেমে কি করতে পারবেন, আপনি জ্বালাইয়া দিতে পারবেন। তো রোকাইয়া কইরা জিনটা জ্বালাইতে গেলে দেখা গেছে 10 মিনিট 15 মিনিট সময় লাগে। তো এত সময় তো আর দেওয়া সম্ভব না। এজন্য যারা আমরা অল্প সময়ের ভিতরে জিন জ্বালাইয়া দিতে চাই, আমরা কি করব, নিয়ত করব যে আল্লাহ 1 মিনিটের ভিতরে কি হোক জিনটা জ্বলে যাক। আপনার কোরআনের এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি যে কি জিনটা একটা আয়াতের কাছে যেহেতু টিকতে পারবে না, তো আল্লাহ আপনি তৌফিক দেন 1 মিনিটের ভিতরে কি জিনটা জ্বলে যাক। এভাবে নিয়ত করে আমরা একটা জিনকে খুব সহজে জ্বালিয়ে দিতে পারবো। তা আমি আপনাদের জিন জ্বালানোর একটা নকশা দিয়ে দিব। এই নকশার মাধ্যমে আপনি জিনকে খুব সহজেই জ্বালিয়ে দিতে পারবেন। এর জন্য আপনাকে একটা মাটির প্রদীপের ব্যবস্থা করতে হবে। যে প্রদীপে কি আপনি আগুন ধরাবেন, আগুন ধরে নকশাটা পুরাইতে হবে। নকশাটা পুরাবেন রোগীর নাম নিয়ে, যে আল্লাহ এই রোগীর সাথে যে জিনগুলো আসছে সবগুলাকে আমি কি করতেছি, আপনার পবিত্র নকশার মাধ্যমে, হরফের নকশার মাধ্যমে এই জিনগুলোকে কি জ্বালিয়ে দিতেছি। আপনি তৌফিক দেন। এবার নিয়ত করার পরে রোগীর নাম নিয়ে নকশাটা কী করবেন, জ্বালিয়ে দিবেন। তো নকশাটা আগুনে জ্বালানোর পরে যে দোয়াটা আছে দোয়াটা দিতে, রোগীর না খেয়ে দিতে হবে। এবং রোগীকে বলবেন জুড়ে জুড়ে নিঃশ্বাস টানার জন্য। রোগীর শরীরে যদি জিন হাজির থাকে তাহলেও জ্বলবে, যদি দূরে কোথাও লুকায়িত অবস্থায় থাকে তাহলেও জ্বলে যাবে। অনেক সময় দেখা গেছে রোগীর শরীরে থাকে না, দূর থেকে কি হালকা ভর দিয়ে থাকে, এই জিনটাকে আপনি জ্বালিয়ে দিতে পারবেন। অনেক সময় দেখা গেছে দূর থেকে ক্ষতি করে, রোগীটিকেই দেখতেছে যে দূরে জিনটা কি দূরে কোথাও আসছে, ওখান থেকে কি করতেছে, তার সাথে কথাবার্তা বলতেছে, ওই জিনটাকে আপনি জ্বালিয়ে দিতে পারবেন। অনেক চালান জিন আছে যারা দূর থেকে ক্ষতি করে, তাদেরকে খুব সহজে আপনি জ্বালিয়ে দিতে পারবেন আজকের এই নকশার মাধ্যমে। তা আমি নকশাটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে দিয়ে দিতেছি। এই নকশাটা অঙ্কন করতে হবে, যে কোনো খালি দিয়ে আপনারা অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আপনারা নকশাটা জাগ্রত করতে হবে। জাগ্রত করার নিয়ম দেওয়া আছে। আমার ছাত্র ভাই যারা আছে তারা প্রত্যেকেই এই নকশা জাগ্রত করতে পারে। এরপরও যারা পারেন না নকশা জাগ্রত করতে, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। তো নকশা আপনারা জাগ্রত করার পরে এই নকশাটা কি করবেন, যে কোনো চামেলি তেল অথবা সরিষার তেল দিয়ে নকশাটা ভিজিয়ে নেবেন। আর নকশা ভিজানোর মূল উদ্দেশ্য হচ্ছে, নকশাটা তেল দিয়ে ভিজিয়ে নিলে নকশাটা জ্বলতে একটু সময় বেশি লাগবে, মানে নকশাটা পড়তে সময় একটু বেশি লাগবে। আর নকশা যদি তেল দিয়ে না ভিজাই সেই ক্ষেত্রে অল্প সময়ে পুড়ে যাবে। তো নকশাটা যাতে একটু বেশি সময় পুড়ে এমন ব্যবস্থা নিয়ে কাজটা করলে সবচেয়ে ভালো হয়। তো আমরা এই নকশাগুলা একটা অঙ্কন করলে হবে, 3টা করলে হবে। যদি রোগীটা একটু বেশি সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা 3টা নকশা অঙ্কন করব। আর যদি রোগীটা নর্মাল সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা একটা নকশা অঙ্কন করলেই হবে। তো আমরা এই তদবিরটা করবো ইনশাআল্লাহ। এরপরে রোগীকে যখন আমরা বিদায় দিব, রোগীর শরীরটা বন্ধ করে দিব। তা আমি রোগীর শরীর বন্ধকের জন্য আরেকটা নকশা দিয়ে দিতেছি। আপনারা দেখেন স্ক্রিনে আরেকটা নকশা দেওয়া হয়েছে। এই নকশার মাধ্যমে আপনারা রোগীর শরীরটা বন্ধ করে দিতে পারবেন। তবে এই নকশাটা লিখতে গেলে অবশ্যই কিছু নিয়মকানুন আছে। 2 রাকাত নফল নামাজ পড়া পাক পবিত্রতার সহিত সুঘ্রাণ ব্যবহার করে আপনারা নকশাটা অঙ্কন করবেন। যে কোনো সাদা কাগজে অঙ্কন করবেন। পাতলা কাগজে নকশা লেখার যে কাগজ আছে এই কাগজে অঙ্কন করার পরে রোগীর হাতে অথবা মাজায় দিবেন।
দিলে কি শরীর বন্ধ থাকবে ইনশাআল্লাহ, এই রোগীর শরীরে আর কোনো জিন ঢুকতে পারবে না। তা আপনারা এভাবে এই যে 2টা দিলাম, জিন জ্বালানোর পরে রোগীর শরীরটা বন্ধ করে দিবেন। তদবির শিক্ষা কোর্সে যারা ভর্তি হবেন, তদবির শিক্ষা কোর্স নতুন কোর্স শুরু হয়েছে, যারা ভর্তি হবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে মেসেজ দিবেন। তো আশা করি সবাই আমলটা বুঝতে পারছেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।